পৌঁছে গেলাম আজমের জাংশন। রাজস্থানের স্টেশনগুলো স্ট্রাকচারগুলো কিন্তু খুব সুন্দর। চাই এদিকে দাঁড়িয়ে আছে আশ্রম এক্সপ্রেস, আর তারপরে দাঁড়িয়ে আছে আমি যেটাতে আসলাম, বায়ানা জয়পুর প্যাসেঞ্জার। ওটাকে কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে এই রাত্রেবেলা একটা ছোট্ট জার্নি তোমাদের সামনে আমি তুলে ধরবো, রাজস্থানের জয়পুর থেকে আজমের পর্যন্ত। কোন ট্রেনে? সবরমতী এক্সপ্রেস। সবরমতী এক্সপ্রেস 3 নম্বরে ঢুকছে, সবরমতী আশ্রম এক্সপ্রেস। চলো, জয়পুর স্টেশনে আসলে না আমার মনটা একদম প্রফুল্ল হয়ে গেল। তার মেন কারণ কি জানো? মেন কারণ হচ্ছে চারিদিকে শুধু WD-40-র সাউন্ডটা শুনতে পাচ্ছি। এই সাউন্ডটা শোনার জন্য তো আমি পাগল হয়ে থাকি, এতটাই পাগল যে আমার 1000 কিলোমিটারের জার্নি ছেড়ে আমি ওই ট্রেনটাতে ট্রাভেল করলাম। এরকম পাগল হওয়া চাই। WDBর পিছনে আমি এতটাই পাগল। একটা কথা বলে রাখি, আমি কিন্তু আশ্রম এক্সপ্রেস ধরলাম না, আমি ধরলাম 22988 আগ্রা ফোর্ট আজমের সুপারফাস্ট এক্সপ্রেস। চলো আজকে এই ট্রেনটা এক্সপ্লোর করে দেখাই। সামনের দিকে 3টা জেনারেল আছে, তো জেনারেলে ওটা ভালোই সিট পেয়ে গেছি আমি। চলো বসে বসে আজকে জয়পুর থেকে আজমের পর্যন্ত ট্রাভেল করে আসি। ওই সাইডে দাঁড়িয়ে ছিল, এসে ঢুকে আশ্রম এক্সপ্রেস, ওটাতেও প্রচুর ভিড় ছিল। আশ্রম ঢুকছে, ওটাতেও প্রচুর ভিড় 3 নম্বরে। এটা পেয়ে গেলাম 2-এ। চলো এটা ধরে গেলাম আমরা জয়পুর স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে আসালপুর জোবনের বলে একটা স্টেশন। চলো, তারপরে ফুলাদি, আর ওই দিকে দাঁড়িয়ে আছে আশ্রম এক্সপ্রেস। 3 নম্বরে এসে ঢুকবে এখন আশ্রম। তো আশ্রমে জেনারেলে এত ভিড় আছে, হয়তো উঠলাম না, বেরিয়ে গেলাম জয়পুর থেকে। 8:32-এ বেরোলাম। দেখো ওই দেখো ওই দিকে দাঁড়িয়ে আছে আশ্রম এক্সপ্রেস, আর তারপরে দাঁড়িয়ে আছে আমি যেটাতে আসলাম, বায়ানা জয়পুর প্যাসেঞ্জার। ওটাকে এক্সপ্রেস করে দিয়েছে। জয়পুর ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে 37 কিলোমিটার পর আসালপুর জোবনের স্টেশন। চলো তোমাদের সাথে দেখা করছি আমি আসালপুর জোবনের স্টেশনে। আর এদিকে কিন্তু আমাদের গাড়ির স্পিড প্রচণ্ড পরিমাণ আছে। কেন জানো? কারণ এদিকে ফ্র্যাক ট্রেন চালানো হয় ডবল ওয়ে কন্টেনার নিয়ে। দেখো একটা ডবল ওয়ে কন্টেনার নিয়ে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, তাহলে বুঝতে পারছো ওএইচের হাইট কতটা হয়। আর দেখতে দেখতেই দেখো আমরা এসে পৌঁছে গেলাম আমাদের স্টপেজ। এসে এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আসালপুর জোবনের স্টেশন। বৃষ্টি খুব পরিমাণ হচ্ছে, তোমাদের আমি দেখাচ্ছিলাম যে জয়পুর ছাড়ার পর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। তোমরা লক্ষ্য করেছো? আমি এই জিনিসটা দেখার জন্যই এত দূর এসেছি। ওই দেখো হাই রাইসিং প্যান্টোগ্রাফটা কত উঁচুতে আছে দেখছো? ওইচির সাথে ঠেকে আছে, কারণ এখান দিয়ে ডবল ওয়ে কন্টেনারগুলো নিয়ে যাওয়া। বেরিয়ে গেলাম আমরা আসলপুর স্টেশন থেকে। এরপরে ফুলেরা জাংশন, ওখানে কিন্তু 2টো লাইন কেটে যায়, একটা যোধপুরের দিকে চলে যায়, একটা আজমেরের দিকে চলে যায়। আর বৃষ্টি কি হচ্ছে এদিকে, কি শ্যুট করবো আমি তো বুঝতেই পারছি না, এত বৃষ্টি। বারবার ক্যামেরার লেন্স মুছতে হচ্ছে আমাকে। বেরিয়ে গেলাম আসালপুর জোবনের স্টেশন থেকে। দেখো আমাদের তো হিরনৌদা স্টেশনে দাঁড় করে রেখেছে, আর এদিক দিয়ে দেখো এখন একটা ট্রেন আমাদের ওভারটেক, এদিক দিয়েও একটা ট্রেন চলে যাচ্ছে এখন জয়পুরের দিকে। আর এখন আমাদের ওভারটেক মারবে আশ্রম এক্সপ্রেস। এই ট্রেনটা এখন সবরমতী থেকে আসছে, আজমেরের দিকে যাবে, একদম ননস্টপ আছে। তারপরে আবার এর পিছনে আশ্রম এক্সপ্রেস আসছে, ওটাও আমাদের দেখতে দেখতে এসে ওভারটেক করে যাবে মনে হচ্ছে, যা পরিস্থিতি। হ্যাঁ তাই হলো, এসে দেখো আশ্রম এক্সপ্রেসও আমাদের ওভারটেক করে চলে এলো। এই ট্রেনটা দাঁড়িয়ে ছিল জয়পুরে, আমি ধরতে পারতাম, কিছু করার নাই। আবার একটা ট্রেন পাস করাচ্ছে উদয়পুর সিটি উইকলি এক্সপ্রেস। 3খানা ট্রেন আমাদের ওভারটেক করে গেল, তারপরে আমরা যেতে পারলাম। আর দেখো দেখতে দেখতেই আমাদের অ্যারাইভেল হচ্ছে এখন ফুলেরা জংশন স্টেশনে। চলো এখানে একটু নামবো। 10:17 এখন আমাদের অ্যারাইভেল হচ্ছে ফুলেরা জংশন স্টেশনে। ফুলেরা জংশন 10:18 আমরা এসে এখন পৌঁছে গেলাম ফুলেরা জংশন। ফুলেরাকে জংশন বলা এই কারণে, কারণ এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে যোধপুরের দিকে, আবার একটা লাইন চলে যাচ্ছে আজমেরের দিকে। আমরা কিন্তু যাবো আজমেরের দিকে। অবশেষে বেরোলাম আমরা ফুলেরা স্টেশন থেকে। এরপরে একটা স্টেশন পরেই আমাদের পরবর্তী স্টপেজ আছে। চলো বেরিয়ে গেলাম আমরা ফুলেরা জংশন স্টেশন থেকে। এবার আমরা আজমের লাইন ধরে নেব। একটা স্টেশন পার করার পরেই আমাদের পরবর্তী স্টপেজ আছে। এদিক দিয়ে দেখো একটা মাল গাড়ি চলে আসছে, প্রচুর হাই হয়ে আছে প্যান্টোগ্রাফটা, দেখো হাই রাইসিং প্যান্টোগ্রাফ।
আমরা যে স্টেশনটা পার করছি এই একটা স্টেশন পার করার পরে আমাদের পরবর্তী স্টপেজ এই স্টেশনটার নাম হচ্ছে ভানবাস। এরপরেই নারায়ণা স্টেশন। তো তোমাদের সাথে গিয়ে আমি দেখা করব নারায়ণা স্টেশনে, কিন্তু আমার ইচ্ছা করছে না যে স্টেশনটাতে একটু নামি, কারণ তোমাদেরকে একবারের পরবর্তী স্টপেজ কিষানগড়টা দেখানোর খুব ইচ্ছা আছে। কারণ কিষানগড় স্টেশনের সম্বন্ধে অনেক কথা শুনেছি। ভানবাস স্টেশন পার করে গেলাম, সিগন্যালটাও গ্রিন হয়ে আছে, দেখছো সামনের দিকে থাকার এটাই মজা। দেখো এসে পৌঁছে গেলাম একটা স্টেশন পার করেই নারায়ণা স্টেশন। চলো আমি এখানে আর নামবো না, কারণ শুনশান বিরান স্টেশন। এরপরে একবারে কিষানগড় স্টেশনে দাঁড়াবো, আমি ওখানে নামবো। বেরিয়ে গেলাম আমরা নারায়ণা স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে 40 কিলোমিটার পর কিষানগড় স্টেশন। দেখা করছি তোমাদের সাথে কিষানগড় স্টেশনে। এখান থেকে কিষানগড়ের দূরত্ব মাত্র 44 কিলোমিটার, মাঝখানে 6টা স্টেশন পড়বে। কিষানগড় পার করার পর আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য আজমের। আজমের থেকে আজমের শরীফ কিন্তু খুবই কাছে। তো তোমরা যারা আজমের শরীফ দর্শন করতে যেতে চাও বা আজমের শরীফ ঘুরতে যেতে চাও, তোমরা কিন্তু এই ট্রেনটা প্রেফার করতে পারো। মালদা থেকে আগ্রা আসতে পারো, আগ্রা থেকে এই ট্রেনটা পেয়ে যাবে দুপুরবেলা 2টোর সময়, ধরে আরামে চলে যাবে আজমের। রাজস্থানের স্টেশনগুলো স্ট্রাকচারগুলো কিন্তু খুব সুন্দর, চাই বলো তো। দেখো জনশূন্যহীন স্টেশন, শুধু এখানে কটা আরপিএফ আছে আর টিটি আছে। 9টা বেজে 10 মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা কিষানগড় স্টেশন। চলো দাঁড়ানো মাত্রই গাড়ি ছেড়ে দিল, 1 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল। এরপরে বেরোলাম আমাদের আগের স্টেশন আজমির কিষানগড়। এরপরে তোমাদের সাথে একবারে আমি গিয়ে দেখা করছি আজমিরে, কারণ এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে আজমিরে। রাত 11টা 11 বেরোলাম। এরপরে 26 কিলোমিটার পর আমাদের পরবর্তী স্টপেজ মানে আমাদের গন্তব্য আজমের, যেখানে এই ট্রেনটার গিয়ে সমাপ্তি ঘটবে। তো আজমেরে গিয়ে ঢুকতে ঢুকতে মিনিমাম 12টা বাজবে। 12টা থেকে ভোর 4:30 পর্যন্ত আমাকে স্টেশনেই অপেক্ষা করতে হবে, এবং আমি সেটা করব, কারণ কালকে সকালেই আমাকে আজমের থেকে ট্রেন ধরে যেতে হবে মারওয়ার। মারওয়ার যাওয়ার জন্য এরকম কোনো ট্রেন নেই মাঝরাত্রে আর। তো যার জন্য রাত্রেবেলা মশার কামড় খেয়ে হলেও কষ্ট করেও আমি থাকবো, আর আমি কিন্তু থেকেও ছিলাম। তো যাই হোক, তোমাদেরকে আমি এবার দেখাতে চলেছি আজমের স্টেশন। এই ট্রেনটা আমি তোমাদের সকালেই দেখিয়েছিলাম, মনে আছে ডিএমওটা? যখন আমরা গঙ্গাপুর সিটি থেকে বেরোচ্ছিলাম তখন এই ট্রেনটার অ্যারাইভেল হচ্ছিল। কোন ট্রেনে বলো তো? উদনাতে যখন আসছিলাম সকালে। পৌঁছে গেলাম আজমের জাংশন। এই দেখো আজমের জাংশনের বোর্ড। রাত 11টা 33-এ এসে ঢুকলাম আমরা আজমের জাংশন। 11টা 35-এ এসে আমরা পৌঁছে গেলাম আজমের জাংশন। জার্নিটা কেমন লাগলো জয়পুর থেকে আজমের পর্যন্ত কমেন্ট করে আমাকে বলো। কিন্তু এই রুটটা আমার কাছে নতুন ছিল, তারপরেও কভার করলাম। আমি কিন্তু আজমের থেকে এখন মারওয়ার জাংশন যাব, ভোরবেলার ট্রেন আছে, সেটাও দেখাবো হালকা করে। সেই আজমের স্টেশনে কাটিয়ে দিলাম। এবার চলো আমাদের ট্রেন ঢুকছে 4টা 35-এ। এক্সপ্লোর করি 12547 আগ্রা ক্যান্ট সবরমতী সুপারফাস্ট এক্সপ্রেস। চলে আসলো আমাদের ট্রেন। আগ্রা ক্যান্ট সবরমতী। বাপরে কি পরিমাণ ভিড় হয়ে আছে ট্রেনে, ঢোকা যাবে কোথাও? ট্রেনের মধ্যে যে এত পরিমাণ ভিড় আছে, তার ফলে আমাকে একটু অ্যাডজাস্ট করে ভেতরে কোনো রকম করে আসতে হলো। প্রায় 140 কিলোমিটার জার্নি করে আসলাম। তোমাদের কাছে এই জার্নিটা আমি তুলে ধরলাম না কেন, ফেরার সময় আমি তোমাদের দেখিয়ে দেবো। চলো দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম আমরা মারওয়ার।